নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে খাসির মাংস দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরকে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে পুরো রেসিপিটা দেখো আর অবশ্যই লাইক শেয়ার করো। আর আজকের রেসিপিটা একদমই অল্প মাংসতেই কিন্তু হয়ে যাবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো মটন নিয়েছি মাত্র 5 পিস। এরকম বড় বড় 5 পিস মটনেই কিন্তু একদম অনেকটা রেসিপি বানানো যাবে। মোটামুটি 10-12 জনই খাওয়া হয়ে যাবে। তো এই মটনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো ছুরি দিয়ে কাটলে আমি তোমাদের সামনেই কাটতাম, এটা কিন্তু আমি বটি দিয়ে কেটে নিলাম। তো ঠিক এরকম সাইজে কেটে নেবে। আজকের যে রেসিপিটা বানাবো একদম ছোট ছোট টুকরো করে মটনটাকে কাটতে হবে, তাই আমি কেটে নিলাম। চলো এবার কুকারের মধ্যে আমি মটনটাকে নিয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি মটনটাকে নিয়ে নিলাম। এবার কিছু মশলা একে একে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ করে। এবার এখানে আমি কাঁচা লঙ্কাও দেব। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের মতো করে দেবে। তার আগে কিন্তু আদা রসুন পেস্টও আমি দিলাম 2 চামচ। একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতো। এবার খুব ভালো করে মশলাটাকে কিন্তু মাংসর মধ্যে মেখে নেব। চামচ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো তো হয়ে গেছে। এবার যেহেতু সেদ্ধ করতে হবে তাই কিন্তু অল্প একটু জল লাগবে। খুব বেশি জল দেব না, অল্প জল দিলেই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু মাংসটাও কিন্তু অল্প আছে। হাফ বাটি মতো জল লাগলো, প্রয়োজন পড়লে আবার জল দেওয়া যাবে। এখন কিন্তু আমি ঢাকা লাগিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব, তাহলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। খুব গলিয়ে সেদ্ধ করার দরকার নেই, সুসিদ্ধ করলেই হবে। এখন দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম কয়েক কোয়া গোটা রসুন। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে হালকা করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজ রসুনের মধ্যে যখন হালকা কালার চলে আসবে তখন কিন্তু আরও বাকি উপকরণ একে একে অ্যাড করব। এখন কিন্তু পেঁয়াজের মধ্যে হালকা কালার চলে এসেছে, তোমরা দেখে বুঝতে পারছো কাঁচা কিন্তু নেই, হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি ঠিক যেমন করে মাংসের টুকরোগুলো করেছিলাম ঠিক একই রকম ভাবে আলু কেটে নিয়েছি দুটো, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এখন আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর মাংসর মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল, এখন আলুর আন্দাজ করেও লবণটা দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করছি। ঝালের জন্য যথেষ্ট পরিমাণে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি মাংসর মধ্যে, প্রয়োজন পড়লে তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে। তো এখন দেখো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আলুটাকে আমাদের মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে অপেক্ষা করছি 3 মিনিট। 3 মিনিটের মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আলুটাকে, নইলে মশলা পুড়ে যেতে পারে। আলুটা কিন্তু এখন সুসিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আলুটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি সেদ্ধ করা মটনটা দিয়ে দিলাম। এবার মটন দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এভাবে ভাজতে থাকবো যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে আসছে। আর এখন যেহেতু প্রেসার কুকারের মধ্যে অনেকটাই মশলা আছে, সেই মশলার পরিমাণটা যাতে নষ্ট না হয় তাই অল্প একটু জল দিয়ে আমি ধুয়ে জলটা এখানে ব্যবহার করছি, মশলাটা তাহলে নষ্ট হয়ে যাবে না। তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম স্বাদের জন্য, আর একটু মিট মশলাও দিলাম। এটা না থাকলে তোমরা না দেবে, অল্প একটু ছিল আমি দিয়ে দিলাম।
খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এখন বাড়ানোই আছে। এই রান্নাটা একদমই ভাজা ভাজা হবে, একদম শুকনো শুকনো, কড়াই থেকে পুরো ছেড়ে আসবে। এভাবে নাড়তে নাড়তে আর এভাবেই ভাজতে থাকবো। মাঝে মধ্যে একবার রেখে দেব, আবার ভাজা শুরু করব, নইলে পুড়ে যাবে। তো দেখো কুকার ধুয়ে জলটা দিয়ে দিলাম, নষ্ট হবে না, এই জলটাও শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবে, আর এভাবে ভাজতে ভাজতে দেখবে কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার আসবে। তো দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে আর অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, আরও কালার চেঞ্জ হবে। এখনও কিন্তু পুরোপুরি রেডি হয়ে যায়নি রেসিপিটা। তো এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব সহজ রেসিপি, তোমরা দেখতে পেলে। একদমই অল্প মাংস থাকলে রেসিপিটা বানানো যায়, আর অল্প মশলা, ঘরোয়া মশলা দিয়ে কিন্তু বানানো যায়। তো দেখো এভাবে আমি কিন্তু কথা বলতে বলতে নাড়াচাড়া করতেই আছি, আর এদিকে একদমই রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। নামানোর আগে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে, আর রান্নাটা ঠিক এরকমই হবে। দেখতেই পাচ্ছ কড়াই থেকে নিজে নিজেই উঠে আসছে, আর একদমই ভাজা ভাজা লাগছে না। তো আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। এভাবে বাড়িতে বানাবে, ভীষণই ভালো লাগে। গরম ভাতে শুধু এই রেসিপিটা থাকলেই ভাত খাওয়া হয়ে যাবে, ছোট বড় সবার পছন্দ হবে। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। আজকে এ পর্যন্ত।